পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে চলে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়ে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে লখনৌ, দিল্লি ও গুজরাটের সাথে প্রতিযোগিতা করে বেশ জমিয়ে তুলেছে আইপিএল এর পয়েন্ট টেবিল মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। এদিকে থেমে নেয় অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইটাও। বিরাট কোহলি থেকে অরেঞ্জ ক্যাপ কেড়ে নিতে ইতিমধ্যেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন রোহিত শর্মা। অপরদিকে পার্পল ক্যাপস উদ্ধার করতে আগামীকাল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামছে মোস্তাফিজুর রহমান। আইপিএল এর 33তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 18 এপ্রিল বৃহস্পতিবার আইপিএল এ একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে পাঞ্জাব কিংসকে মাত্র 9 রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকের মুম্বাই বনাম পাঞ্জাবের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল এর 33তম ম্যাচ শেষ হয়েছে। এই 33তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কোন কোন খেলোয়াড়ের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 18 এপ্রিল বৃহস্পতিবার আইপিএল এর 33তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে 7টি ম্যাচ খেলেছে। 7টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, 6টি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.185। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে নেমে এসেছে পাঞ্জাব কিংস। পয়েন্ট টেবিলের 9 নম্বরে নেমে এসেছে পাঞ্জাব কিংস। তারা 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতেছে, 5টি ম্যাচই দলটি হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.251। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সও 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং গুজরাটের বর্তমান নেট রান রেট -1.303। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে উন্নতি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং বর্তমান নেট রান রেট মুম্বাই ইন্ডিয়ান্সের -0.133। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 7টি ম্যাচ খেলেছে, যেখানে তারা 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.074। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.038। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। তো 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.502। এরপর পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.726। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.399। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই রাজস্থান রয়্যালস। রাজস্থান 7টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচই জিতেছে, একটি মাত্র ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.677। তো এই ছিল কিন্তু 33তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছে। তো 1 নম্বরে থাকা রাজস্থান রয়্যালস পয়েন্ট পেয়েছে 12। এরপর আপনার 3টি দল পয়েন্ট পেয়েছে 8 করে। সে দলগুলো হলো কলকাতা, চেন্নাই ও হায়দ্রাবাদ। এরপর বাকি 4টি দলের পয়েন্ট কিন্তু 6 করে। যে দলগুলো 6 করে পয়েন্ট পেয়েছে তারা হলো লখনৌ, দিল্লি, মুম্বাই ও গুজরাট। এরপর পাঞ্জাবের পয়েন্ট 4 এবং বেঙ্গালুরুর পয়েন্ট 2। সব মিলিয়ে কিন্তু লড়াইটা বেশ জমে উঠেছে। সেমিফাইনালের লড়াইটা কিন্তু প্রায় মনে করেন শুরু হয়ে গিয়েছে, কেননা বর্তমানে রাজস্থান রয়্যালস এমন অবস্থানে রয়েছে তারা প্রায় সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু বাকি যে দলগুলো রয়েছে চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, লখনৌ, দিল্লি, মুম্বাই, গুজরাট, এই যে দলগুলো রয়েছে প্রত্যেকটি দলের হাতেই কিন্তু সেমিফাইনালে খেলার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। একই সাথে কিন্তু পাঞ্জাব কিংসের হাতেও সুযোগ রয়েছে এবং আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে কিন্তু সেমিফাইনালের সম্ভাবনাটা অনেকটাই নেই বললেই চলে। সব মিলিয়ে কিন্তু আপনার সেমিফাইনালে রাজস্থান যতটা এগিয়ে রয়েছে, ঠিক একইভাবে কিন্তু আপনার কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ দলগুলো আপনার প্রতিযোগিতায় রয়েছে। তাদের সাথে প্রতিযোগিতায় তাল মিলাচ্ছে কিন্তু দিল্লি, মুম্বাই, গুজরাট।
তো সব মিলিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কোন 4টি দল সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে, সেটি অবশ্যই বোঝা যাবে আপনার শেষের দিকে। কেননা প্রত্যেকটি দল আইপিএলে 14টি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। ইতিমধ্যেই বেশ দলগুলো আপনার 7টি করে অথবা 6টি করে ম্যাচ খেলেছে, বেশ কিছু দল 6টি করে ম্যাচ খেলেছে, বেশ কিছু দল 7টি করে ম্যাচ খেলেছে। যেহেতু 14টি করে ম্যাচ খেলবে, প্রায় অর্ধেক খেলা হলো এখন। তো এই অর্ধেক খেলাতে আপনি বুঝতে পারবেন না যে সেমিফাইনালে যাচ্ছে কোন 4 দল। তো সেমিফাইনালের দলগুলো নিশ্চিত হচ্ছে কি কোনগুলো, এটি বুঝতে হলে আপনাকে আরো বেশ কিছু ম্যাচ অপেক্ষা করতে হবে। চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 19 এপ্রিল শুক্রবার আইপিএল এর 34তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো এই ম্যাচটি কিন্তু চেন্নাইয়ের কিন্তু হোম ভেন্যু নয়, এটি অ্যাওয়ে ম্যাচ হবে চেন্নাইয়ের। এটি হোম ভেন্যু হবে লখনৌর একানা যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, এখানে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচে চেন্নাইরা যতটা আপনার কার্যকরী ভূমিকা রাখতে পারে, আশা করব আপনার এই লখনৌর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ঠিক সমানভাবে কিন্তু পারফরমেন্স করে ম্যাচটি জিতিয়ে নিতে পারবে চেন্নাই সুপার কিংস। সেই সাথে মোস্তাফিজুর রহমান তার পার্পল ক্যাপসটা আবারও উদ্ধার করতে পারবে বলে আশাবাদী আমরা। চলুন এখন আমরা দেখে নেই অরেঞ্জ ক্যাপটা কার দখলে রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। তো 33তম ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে সাই সুদর্শন। তিনি 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছেন 238। এরপর 9 নম্বরে রয়েছেন শিভাম দুবে। 6 ম্যাচে রান করেছেন 242। এরপর 8 নম্বরে রয়েছে জশ বাটলার। 6 ম্যাচে রান করেছে 250। এরপর 7 নম্বরে অবস্থান করছে হেনরিক ক্লাসেন 6 ম্যাচে রান করেছে 253। এরপর আপনার 6 নম্বরে অবস্থান করছে শুভমান গিল 7 ম্যাচে রান করেছে 263। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছে সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ম্যাচ খেলেছেন 7টি ম্যাচ খেলে রান করেছে 276। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে সুনীল নারায়ণ, কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। তিনি 6টি ম্যাচ খেলে রান করেছেন 276। তো 276 রান করে সঞ্জু স্যামসন ও সুনীল নারায়ণ কিন্তু যৌথভাবে অবস্থান করছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে। এরপর 3 নম্বরে চলে এসেছে কিন্তু রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি 7টি ম্যাচ খেলেছেন, 7 ম্যাচে রান করেছে 297 বা 297 রান করে কিন্তু এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে 3 নম্বরে চলে এসেছে রোহিত শর্মা। তালিকার 2 নম্বরে অবস্থান করছে রিয়ান পরাগ। তিনি কিন্তু আপনার রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান। তো রিয়ান পরাগ তিনি 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 318। এবং বরাবরের মতোই তালিকার 1 নম্বরে রয়েছে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান। তিনি 7টি ম্যাচ খেলে রান করেছেন 361 রান করে বরাবরের মতো এখনো বিরাট কোহলি কিন্তু অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছে। কিন্তু রোহিত শর্মাও কিন্তু এই তালিকায় 3 নম্বরে চলে এসেছে। তো বিরাট কোহলি এবং রোহিত শর্মার মাঝে কিন্তু বেশ একটা লড়াই জমে উঠবে, আমরা যেটি আশা করছি। তো রোহিত শর্মা ও বিরাট কোহলির যে রানের পার্থক্য, সেটা কিন্তু খুব বেশি একটা নয়। তো অল্প কিছু রানের পার্থক্য রয়েছে, আশা করছি তাদের লড়াইটা আরো বেশ জমে উঠবে। চলুন আমরা এখন দেখে নেই পার্পল ক্যাপসটা কার দখলে রয়েছে। তো 33তম ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, অর্থাৎ পার্পল ক্যাপসের দৌড়ে 10 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে প্যাট কামিন্স 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছে 9টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে হার্ষেল প্যাটেল, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে মোস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংসের পেস বোলার মোস্তাফিজুর রহমান 5 ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে সেমকরান 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। 5 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার কাগিসো রাবাদা 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে খলিল আহমেদ, দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে এরপর তালিকার 3 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় জিরাল কর্জিয়া 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এবং তালিকার 2 নম্বরে রয়েছে যুজবেন্দ্র চাহাল, রাজস্থান রয়্যালসের স্পিনার। তো যুজবেন্দ্র চাহাল 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এবং তালিকার 1 নম্বরে চলে এসেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। 7 ম্যাচে 13টি উইকেট নিয়ে বর্তমানে পার্পল ক্যাপসটা নিজের দখলে করে নিয়েছেন জসপ্রীত বুমরা। গত ম্যাচ পর্যন্ত পার্পল ক্যাপসটি দখলে ছিল যুজবেন্দ্র চাহালের থেকে আজকের ম্যাচেই কিন্তু আপনার 3টি উইকেট নিয়ে কিন্তু সর্বমোট 13টি উইকেট নিয়ে আপনার
জাসপ্রীত বুমরা পার্পল ক্যাপসটা নিজের দখলে নিয়ে এসেছে। তো আগামীকাল কিন্তু মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে। তো এই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হলে অবশ্যই মোস্তাফিজকে কমপক্ষে ৪ টি উইকেট পেতে হবে। আপনার পার্পল ক্যাপসটা ব্যক্তিগতভাবে নিজের দখলে নিয়ে আসতে মোস্তাফিজকে ৪ টি উইকেট পেতে হবে। তো এই ছিল কিন্তু আপনার সর্বশেষ আপডেট, যেখানে পয়েন্ট টেবিলে আপনার রাজত্ব করছে রাজস্থান রয়্যালস এবং অরেঞ্জ ক্যাপের দৌড়ে রাজত্ব করছে আপনার বিরাট কোহলি এবং পার্পল ক্যাপসের দৌড়ে রাজত্ব করছে কিন্তু জাসপ্রীত বুমরা। সব মিলিয়ে কিন্তু মোস্তাফিজুর রহমান আগামীকাল মাঠে নামবে এবং আশা করব মোস্তাফিজুর রহমান উইকেট পাবে এবং মোস্তাফিজ সেই উইকেট নিয়ে কিন্তু এই পার্পল ক্যাপসের দৌড়ে আরো অনেকটাই শক্তিশালী অবস্থানে চলে যাবে, এটি আমরা আশা করছি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আইপিএল এর সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন।